আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا مرسلين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী কিন্তু ভুলবে না আল্লাহুম্মা মুহাব্বতের সাথে বলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরুদ একবার পড়লে রে ভাই 10টি রহমত মিলে আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনায় আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كمال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله 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 لا إله ওরে এই কালে মার এত দাম বুঝলি না রে মরা মন আরে এই কালে মার এত দাম বুঝলি না রে মরা মন ওরে তুই বুঝবি যেই দিন সেই দিন রে তুই যাত্রা করবি একেলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ানে কারাম, সম্মানিত সভাপতি ও সম্মানিত কেশিয়ার সাহেব ও আমার পর্দার আড়ালে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জাত, রব্বুল কারীম আমাদেরকে একটি বছর পর ৩৬৫ দিন পর আবার একটি লাইলাতুল বারাত নামক একটা রাত্রে একত্রিত করেছেন। তারই সাথে সাথে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়াতান আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট হয়ে গেছে, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বোঝা গেল আপনারা আছেন। কি বলেন, আপনারা আছেন তো? মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা করার আগ মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিব। ওয়াদা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াদা কিন্তু আপনাদের জায়গা জমিন নেওয়ার জন্য ওয়াদা করব না, আপনাদের টাকা পয়সা নেওয়ার জন্য ওয়াদা করব না। ওয়াদা করবেন, করাইমু,
কিভাবে জান্নাতের ঠিকানাটা আপনি পাইতে পারেন, এটার জন্য। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকের আলোচনা অনেকগুলো, কিন্তু সময় কম। আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করব, সুর দিব না। আর যদি মাঝে মধ্যে দুই একটু সুর চলে আসে কথা আসলোই, কথার পরিপ্রেক্ষিতে এই আলোচনাগুলো একটু শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং পর্দায় থাকা যে সমস্ত আমার প্রাণ প্রিয় মা বোনেরা আছেন, তারাও একটু মনোযোগ সহকারে শুনবেন। সারা রাত্র আলোচনা করাটাও বেদাত। অতএব আমরা সামান্য কিছু আলোচনা করি, ইনশাল্লাহ আমরা স্থগিত করব। সম্মানিত উপস্থিতি, যে ওয়াদাটা আমি আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি সেটা হলো, আমি যা কিছু আপনাদেরকে শোনাবো এই অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী কে কে আমল করবেন একটু হাত উঠান ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত বছর এই পবিত্র শবে বরাতে কারা কারা ছিলেন একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকে ছিলেন। আমরা ঢাকা ছিলেন, অনেকে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো শবে বরাতে যে কি করতে হয়, কি করণীয়, এগুলো আমাদের অনেকেরই কিছু না কিছু জানা আছে, কিন্তু আলোচনা করার কারণ কি, একটা বছর অতিবাহিত হয়েছে তো একটু জ্যাম লেগে গেছে মাঝে দিয়া, কথাটা বুঝেন না? এই জন্য একটু আলোচনা করাটা। দেখবেন করার যখন কিনিয়া ঘর থিয়া দেন, আর কাজ যদি না করে এটা কি হয়ে যায়, জং ধরিয়া যায়। আর যখন এটা মনে করেন কাজে কামে থাকে, তখন এটা ধারালো থাকে নাকি। এই জন্য আমল যত করবেন তখন আমলের তেজ বাড়বে। আর আমল করবেন না, দেখবেন যারা কোরআনের হাফেজ, এরা যদি কোনো মাদ্রাসায় শিক্ষকতা না করে কিংবা কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আস্তে আস্তে সব ভুলিয়া যায়। সব কি যায়, ভুলিয়া যায়। এই যে আমরা যে 15-16 বছর পড়াশোনা করছি, আমরা যদি এলেমের পিছনে যদি লাগিয়ে না থাকে, তাহলে যে আমরা যে কত বছর পড়ছি এগুলি সব ভুলিয়া যেতে হবে। এটাই কারণ, এলেমের কাজই হইয়া ভুলিয়া যাওয়া, যদি এটা চর্চা না থাকে। এই জন্য চর্চা থাকতেই হবে। আমর শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, একটা মক্তব দিয়া হইলেও তুমি তোমার এলেম চর্চা করো, টাকা পয়সার দরকার নেই। টাকা পয়সা দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আমরা স্বপ্নেও ভাবি নাই যে গত বছরের যেই শবে বরাতের পরের থেকে এই অদ্য পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা স্বপ্ন কি করিনি বলেন, ভাবি নাই। কিন্তু এই হায়াতটা দেওয়ার মালিক কে ছিল? কে দিছেন বলেন? আল্লাহ দিছেন। আমাদের লগের কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? কত মানুষের যে একটা বছরে কি কম জানাজা পড়ছেন আপনারা? বহুত লোকেরই তো জানাজা পড়ছে, অগণিত, কোনো লেখিত নাই নাকি। কিন্তু আমারও তো জানাজা হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে একটা বছর আবার আমাদেরকে বাঁচায় রাখছে, এর জন্য আমরা আরেকবার জোর গলায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের সূরা দুখান একটা সূরা আছে, এই সূরার ভিতরে এই শবে বরাতের ব্যাপারে কিছু আলোচনা আছে। কিন্তু অনেকেই বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, কিন্তু তাদেরও কথার যুক্তিযুক্ততা আছে। কিন্তু হাদিসের ভিতরে এই শবে বরাতের উপলক্ষে অকাট্য দলিল আছে। কিন্তু যারা বলে তাদের কাছে দলিল আছে, কিন্তু তাদের দলিলগুলো হলে গিয়া জয়ীফ, দুর্বল। কথা বুঝে আসছে? কিন্তু অকাট্য দলিল আমাদের কাছে আছে, এটাও বুঝবেন। কিছু মানুষ বলে যে শবে বরাত বলতে নাই, আবার কেউ বলে আছে। তো এগুলা হাদিসে পাকের ভিতরে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা। এই হামিম, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে, এটা আমরাও জানি না। আর এটা আল্লাহ তাআলা বলছে, এমন কিছু আয়াত আছে যেগুলোর অর্থ জানার চেষ্টা কইরো না, এগুলো একমাত্র আল্লাহই ভালো জানে। কাফ, হা, ইয়া, আইন, সদ, তহা, ইয়াসিন, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বুঝে আসছে? এরপরের থেকে অর্থ বিশ্লেষণ। ইন হামিম ওয়াল কিতাবিল মুবিন,
শপথ করতেছে আল্লাহ তাআলা উজ্জ্বল কিতাবে। তো উজ্জ্বল কিতাব কোনটা বলেন? কোরআনুল কারীম। উজ্জ্বল কিতাবের শপথ করে আল্লাহ বলতেছে। আল্লাহ তো শপথ করা লাগে না, তারপর আল্লাহ শপথ করতে আছে। এরপরে কি বলতেছে? শপথ করে আল্লাহ বলতেছে, এটা মানুষকে আরো আগ্রহ বোঝানোর জন্য, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুরসিলিন। নিশ্চয়ই আমি তা নাজিল করেছি, ওই যে উজ্জ্বল কিতাবটা, এই উজ্জ্বল কিতাবটা আমি নাজিল করেছি এক বরকতময় রাত্রে। এক বরকতময় রাতে আমি কোরআন নাজিল করেছি। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী। নিশ্চয়ই আমি ছিলাম কি বলেন? সতর্ককারী, যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় আমার আদেশেই। সকল বিষয় নির্ধারিত হয় আমার আদেশেই। কার আদেশে বলেন? আল্লাহর আদেশে। আল্লাহ বলতেছেন, এবং ইন্না কুন্না মুরসিলিন, আর আমি কিন্তু রসুল প্রেরণ করে থাকি, রসুল পাঠাইছি আমি। রসুল পাঠাইছে কে বলেন? আল্লাহ পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে পাঠাইছে। এইগুলো আয়াতের অর্থ। এটার বিস্তারিত এবং তাফসীর করতে গেলে এই পুরা রাতটা শেষ করলে হইব না, আগামীকালকে সারাদিনও লাগবে, কিন্তু ফেভারও শেষ করতে পারব না। আমরা অর্থটাই জানিয়ে রাখি। এটার পিছনে বহুত আশ্চর্যজনক কাহিনী আছে, কিন্তু আমরা ওদিকে যাইতে গেলে অন্য বিষয় চলে যাবে। এরপরে আসেন শবে বরাত, আজকের এই রাত্রের নাম। তো সব এইটা হইল কি একটা পার্সি শব্দ। কি শব্দ বলেন? পার্সি শব্দ। আর বরাত এটা হইল কি একটা আরবি শব্দ। তাহলে আরবি এবং ফার্সি শব্দ মিলিয়া একটা মানে শব্দ গঠিত হয়েছে শবে বরাত। তাহলে সব মানে রাত্র, বলেন সব মানে কি? রাত্র। আর বরাত মানে রজনী। বরাত মানে কি বলেন? রজনী। তাহলে রাত্র রজনী। আবার এটার মোট 7টা অর্থ আছে। কয়টা অর্থ আছে বলেন? 7টা অর্থ আছে। তো কেউ কেউ বলতেছেন যে এই শবে বরাতের মূল অর্থ হইল মুক্তির রজনী। কেউ কেউ বলতেছেন কি বলেন? মুক্তির রজনী। আবার কারো কারো মতে বলা হইতেছে এই রাত্রটার নাম হইল গিয়া লাইলাতুর রহমা। এটা হইল গিয়া একটা রহমতের রাত্র। এটা হইল একটা কিসের রাত্র বলেন? রহমতের রাত্র। আবার কেউ কেউ বলতেছেন যে এইটা হইল গিয়া লাইলাতুল নিসফি মিন শাবান। এটা হইল গিয়া শাবান মাসের অর্ধ রজনী। এটা হইল গিয়া শাবান মাসের অর্ধ রজনী। এই যে আজকে অর্ধ রজনী, আচ্ছা 14ই শাবান। আবার কারো কারো মতে আছে এইটা এই লাইলাতুল বারাকা। এটা হইল গিয়া একটা বরকতের রাত্র। একটা হইল গিয়া রহমতের রাত্র, আর একটা হইল গিয়া কি বলেন? বরকতের রাত্র। আবার কারো কারো মতে লাইলাতুস সাক, কিতাবের ভিতরে আছে লাইলাতুস সাক, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে চেক দেওয়ার একটা রাত্র। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি দেওয়ার রাত্র বলেন? চেক দেওয়া। দেখেন তো একজন মানুষ মনে করেন একটা চেক লিখে দিছে যে এখানে তোমার একটা চেক লিখে দিছি, এই টাকাটা গিয়া ব্যাংকের থেকে উঠে আনো। এবারে চেক আল্লাহ তাআলা আজকে আমাদের একটা চেক লিখে দিবে। আর এই চেকটা যদিও আমরা সচক্ষে দেখবো না, এটা কুদরতি অবস্থায় আছে, এইটার ব্যাপারও আসতেছে লম্বা ইতিহাস। তো সম্মানিত ভাইয়েরা আমার, তো ওই হাদিসে পাকের ভিতরে যেটা মূল কথা ওইটাই লিগা সাব্যস্ত, সেটা কি? লাইলাতুন মিন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী হইল গিয়ে এই রাত্রটা। কিন্তু এটা ভারতীয় মহাদেশে আরো বিভিন্ন জায়গাতে লাইলাতুল বরাত নামেই পরিচিত। বাংলাদেশ সহ ভারত এবং ইন্ডিয়া যত যা আছে সব জায়গায় এটা কি লাইলাতুল বরাত নামে পরিচিত। আমাদের কাছে এটা লাইলাতুল বরাত নামে কি বলেন? পরিচিত। এখন লাইলাতুল বরাত, তাহলে আমরা বুঝে নিলাম কি যে শবে বরাত একটা রহমতের রাত্র। বলেন শবে বরাত একটা কিসের রাত্র? রহমতের রাত্র। শবে বরাত হইল গিয়ে একটা মাগফিরাতের রাত্র। মাগফিরাত মানে কি? মাফ করিয়া দেওয়ার রাত্র, ক্ষমা করিয়া দেওয়ার রাত্র এই রাত্রটা। এরপরে আমরা আরো বুঝতে পারলাম কি যে এটা হইল গিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত্র। কারণ সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত্র।
এবং এটা হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার উপরে প্রকাশ করার একটা রাত্র। আল্লাহর সন্তুষ্টি বান্দার উপরে প্রকাশ করার, আল্লাহ তাআলা যে বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এটার প্রকাশ করার এই রাত্রটা। আজকে যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্টি না হইতো তাহলে এখনো শত শত মানুষ আজারে বাজারে ঘুরতে আছে, অমনি এমনি ঘুরতে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে আনছে। তার মানে বোঝা গেল আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছে। কি আছে বলেন? সন্তুষ্ট আছে। কোন আলহামদুলিল্লাহ। যদি সন্তুষ্ট নাই হইতো তাহলে আসতে পারতাম না। আরে বাবা, আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহ তাআলার হুকুম লাগে, আল্লাহর দয়া লাগে। সবাই কিন্তু আল্লাহর হুকুম পালন করতে পারে না, সবাই আল্লাহ সেই তৌফিক দেয়ও না। এটা কেন? দলিল কি? আল্লাহ রাসূল বলতেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে দ্বীনের বুঝ দেয় ওই ব্যক্তিকেই দ্বীনের কাজ করায়। কে দ্বীনের বুঝ দিব? আল্লাহ। আল্লাহ দ্বীনের বুঝ না দেন পর্যন্ত আপনি কখনোই আমল করতে পারবেন না। দেখবেন অনেক মানুষ আছে, হ্যাঁ, চায়ের দোকানে হেন শুধু শুধু গল্প করতে আছে, অযথা সময় ব্যয় করতে আছে, কিন্তু আজকে তো একটা গুরুত্বপূর্ণ রাত্র, তার খবরই নাই। আছে না? না আছে। অথচ দাড়ি ফেঁকে গেছে, স্বাস্থ্য মাস্ত ভালো, কিন্তু খবরই নাই, ক্যালাপ করে বয়ে দিছে, এখনো রাজনীতির আলোচনা করতে আছে। কিন্তু আজকে যে তার ভাগ্যে যে কি লেখতে আছে, কি আগামী বছর সে মরবে না বাঁচবে, যে অ্যাক্সিডেন্টে মারা যাইব না স্ট্রোক করিয়া মারা যাইব, নাকি হঠাৎ করিয়া মরিয়া যাইব, না গাছও ফরিয়া মরবো, নাকি গাড়ির চাপার তলে ফরিয়া মরবো, না পানির মধ্যে ফরিয়া মরবো, নাকি রোগে ফরিয়া মরবো, না একটা বছর ভুগিয়া মরবো, এই ব্যাপারে তার লেখি লিখতে আছে। আর এইতে রাজনীতি নিয়ে বয়ে গেছে, এইটার কোনো খবর, এইটার আমল নামা লিখতে আছে। তুই আগামী বছর খাইতে পারবি কি পারবি না, আগামী বছর তোমার মায়েরা বিয়ে দিতে পারবে কি পারবা না, তোমার ছেলের চাকরি হইব কি হইব না, তোমার জায়গা জমিনের সমস্যার সমাধান হইব কি হইব না, তুমি আগামী বছর কি কিনবা কি খাইবা, তোমার বউ কি আরবো, তুমি কি আরবা, তোমার ছেলে সন্তান কি আরবো, তোমার সংসারটা কিভাবে চলবো, তোমার ছেলে হইব না মেয়ে হইব, সব কিছু লিখতে আছে। আর আমি পাগলা কি করি? রোডে রোডে হাঁটতে আসি আর গল্প গুজব করতে আসি, রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করতে আসি। এগুলো আমাদের কপাল। কি বলেন? কপাল। ওই যে কয় না, মুরব্বীরা কয় হায়ের কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আমরা চোখ থাকতে অন্ধ হয়ে রয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র, মসজিদ খালি বাজার ভরা। এই জন্য জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই নিবে, কালেমা পড়ছে যেহেতু অবশ্যই নিবে, কিন্তু যে যত পাপ করছে ওই পাপের প্রায়শ্চিত্ত ভোগ না করিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও বাবাজিরা আমার, জান্নাতে যখন যাবেন তখন যাওয়ার আগ মুহূর্তে কারো পাপ থাকবে হাঁটু পরিমাণ, কারো পাপের দরিয়া থাকবে, পাপের পানিগুলি থাকবে মাজা পরিমাণ, কারো থাকবে বুক পরিমাণ, কারো থাকবে কপাল পরিমাণ। এইগুলা সব শেষ করিয়া আগুনের ভিতরে জ্বলিয়া পুরিয়া সারখার হইয়া আংরা হইয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালেমা পড়ছেন রাসূলের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষমেশ একটা জান্নাত দিবে। কি দিবে বলেন? জান্নাত দিবে। ও বাবাজিরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সবার হিসাব কিতাব নেওয়ার পরে একটা লোক বাকি থাকবে। এই লোকটা আর কেউ নেই, একটা কীটপতঙ্গ নাই, সবার হিসাব হয়ে গেছে, একটা লোক শুধু বাকি আছে। ওই লোকটা বলবে, এই আমার বান্দা, তোমার হিসাব কিতাব দাও। ফেরেশতা করে বলবে তার খাতাটা উল্টাও। খাতাটা উল্টাইবে, উল্টে দেখবে ও আল্লাহ, এই লোকটার পাপের কোনো শেষ নাই, পাপের কোনো কি নাই, শেষ নাই। এই কথা বলার পর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, দুই ডানার ভিতরে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, কিন্তু নিয়ে যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা এরকম ভাবে টানাটানি করবে, কিন্তু পাশে আল্লাহর রাসূল বসা থাকবে, আল্লাহ তাআলার সিংহাসনের পাশে। বান্দাবান্দীদের হিসাব হবে, আল্লাহ রাসূল বসা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে আর বলবে, হায় রে, আমার শেষ জামানার উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, আমি এখানে বসা থাকা অবস্থায়ও
তখন আল্লাহর রাসূল চিন্তা করবে, হায়রে দেখি আমার এই বান্দার কোনো একটু টুর পাওয়া যায় কিনা, একটু হের পাওয়া যায় কিনা, এই উসিলায় হলেও আমি এই বান্দার জন্য কি করব, সুপারিশ করব। তখন ওই বান্দার হঠাৎ করে নজরে পড়বে তার মুখের ভিতরে দাড়ি আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার একটা হের পাইছে, এবার একটা টুকেন পাইছে। আল্লাহকে বলবে, ও মালিক, তোমার কাছে আমার একটা আবেদন, একটা আরজি। বলে কি বন্ধু বলো। ওই ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু জানি কি বলতে চায়। ও বন্ধু বলো, কি বলবা। বলে, ওগো মালিক, আমার এই উম্মতকে আপনি তো জাহান্নামের জন্য টিকিট দিয়েই দিলেন, সে জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু আমার একটা আরজি হইল, আমার দাড়ি মুবারক তার গালের ভিতরে আছে। ওগো আল্লাহ, আমার আরজি হইল আপনি এই দাড়িটাকে সুন্দর করিয়া সাইচ্চা আমার কাছে রাখে দেন, এরপরে দাড়ি ছাড়া এই বেচারাকে জাহান্নামের দিকে নিয়ে যান। এক হইলিগে আরজি। অথবা আপনি যদি তাকে জাহান্নামে দিতেই হয় তাহলে দাড়ি ছাড়া দিবেন, আর যদি জাহান্নামে না দিতে হয় তাহলে দাড়ি অবস্থায় তাকে রেখে দেন। তখন আল্লাহ বলবেন, ও আমার রাসূল, যদি এই বান্দাকে যদি জাহান্নামে দিতেই হয় তাহলে তো দাড়ি অবস্থায় দিতে হয়, আর দাড়ি অবস্থায় যদি জাহান্নামে জ্বলে আপনার অবমাননা হবে, আর যদি দাড়িও যদি কাটতেও যদি লাই তাও আপনার অবমাননা হবে। অতএব এই বান্দাকে দাড়ি ছাড়া অবস্থায় তো আমি কোনো মতে রাখতে পারি না। ও ফেরেশতারা, যাও যাও যাও, এই বান্দা এই জীবনে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, ঠিক আছে, আমি আল্লাহ এই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে এই দাড়ির উসিলায় ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচাইতে ছোট একটা জান্নাত দিবে, যেহেতু অনেক অন্যায় করছে, ছোট্ট একটা জান্নাত দিবে। বলে ওই জান্নাতটা কেমন হবে? বলে ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এমন একটা জান্নাত তাকে দান করা হবে। সবচাইতে জেরে যে ব্যক্তি জান্নাতে যাবে। বলে বাবাজিরা আমার, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে এমন একটা আমল আপনার জীবনে রেখে দেন, যেই আমলটার উসিলায় হলো আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবে। জীবনে যাই অন্যায় করুন না কেন, লেখার মালিক কে? দুই পাশে দুই কে আছে? মুনকার নেকির আছে। বলে হিরামুন কাতিবিন, বলে কাতিবিন লিখতেছে, হিরামুন দেখতেছে। বলে এই লেখাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। ও বাবাজিরা আমার, এই জন্য আমরা বুঝতে পারলাম এই রাত্রটা হইল রহমতের রাত্র, এই রাত্রটা হইল মাগফিরাতের রাত্র, এই রাত্রটা হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত্র, এই রাত্রটা হইল আল্লাহর সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার জন্য রাত্র। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রটাকে গুরুত্ব দিতে হবে। এই রাত্রটাকে কি দিতে হবে বলেন? গুরুত্ব দিতে হবে। আমরা অনেকেই জানি বছরে 365 দিন। কয়দিন বলেন? 65 দিন। বছরে 51টা জুমা হয়। তো এই যে 365 দিনের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকতময় 5টা রাত্র। কয়টা রাত্র? কোন সুবহানাল্লাহ। কয়টা রাত্র? 5টা রাত্র। 1 নম্বর রাত্র হইল ঈদুল ফিতরের রাত্র। 1 নম্বর কি বলেন? ঈদুল ফিতরের রাত্র। মনে করেন আজকে ঈদুল ফিতর মানে কি? রোজার ঈদ। মনে করেন আজকে রোজা শেষ, 30টা চাঁদ উঠছে, তাহলে এই রাত্রটাই। কথাটা বুঝে আসছে? পরে মানে রাতটা হইলে কিন্তু কি ঈদের নামাজ আর কি, এই ঈদের রাত্র। অথচ এই ঈদের রাত্রে আমরা কত রকমের অকারেন্স করিয়া বেড়াই, বড় বড় ডেক্স বাজাই, গান বাদ্যে রাইতের 1টা-1:30টা পর্যন্ত গান বাদ্য চলে ঈদের রাত্র পর্যন্ত, আছে না নাই? এরপরে 2 নম্বর রাত্র ঈদুল আজহার, অর্থাৎ কুরবানির ঈদের রাত্র। এরপরে 3 নম্বর হচ্ছে শবে মেরাজের রাত্র, যেটা আমাদের চলে গেছে, শবে মেরাজের রাত্র। এরপরে 4 নম্বর হচ্ছে শবে বরাত, শবে বরাতের রাত্র, যেই রাত্রটা বর্তমানে অবস্থায় চলমান আছে। আর 5 নম্বর রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্র, যেটা 27 তারাবির পরে যেই রাত্রটা হয় ওই লাইলাতুল কদর। আবার কারো কারো মতে জুমার রাত্রগুলো বরকতময়,
জুমার রাত্রগুলো কি বলেন বরকতময়। অতএব বাবাজিরা আমার, এই রাত্রগুলোকে আমরা কদর করতে হবে, কারণ এই রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসাবে দান করেন। কি হিসাবে বলেন? বোনাস হিসাবে। এবার আসেন, শবে বরাতটা কেন আসলো, এটার ইতিহাসটা কি, এটা কই থেকে আসলো, এটাও তো অনেকেরই জানা নাই। বাবাজিরা আমার, শবে বরাতের ইতিহাস হচ্ছে 400 হিজরি, বর্তমানে চলতেছে 1437 হিজরি বর্তমানে, তাহলে 400 হিজরি, আজ থেকে হাজার হাজার বছর আগে। তো 400 হিজরি সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে 400 হিজরির আগে কোনো শবে বরাত ছিল না। 400 হিজরির পরে থেকে, অর্থাৎ 406 হিজরির পরে থেকে কিন্তু এই শবে বরাতের প্রচলন ছিল। 406 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ যাইতো বাইতুল আকসাও বলা হয়, বাইতুল মুকাদ্দাসও বলা হয়। ওই বাইতুল মুকাদ্দাসে একজন সাদা পরিহিত লোক রাত্রে বেলা এসে নামাজ পড়তে আসে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়ে তার দিনের কাজে যাইতেছিলেন। হঠাৎ করে দেখতেছে যে মসজিদের ভিতরে এরকম ভাবে একটা লোক নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল যেই জায়গায় থাকতো, অর্থাৎ মক্কায় থাকতো, ওইখান থেকে 3 মাসের পথ বাইতুল মুকাদ্দাস। তো এই এরকম ভাবে হিজরতের ব্যাপারে আল্লাহ রাসূল এরকম যাইতো, কোনো গাড়ি ঘোড়া ছিল না। আল্লাহ রাসূল জীবনে বহুত কষ্ট করছে, যে কষ্টের কোনো শেষ নেই। বহু কষ্ট করছে, কষ্ট করিয়া মেহনত করিয়া আজকে আমাদেরকে কালেমাটা শিখাইছো ভাই। আমরা তো মনে করতেছি যে এই কালেমা তো আমরা বাপ দাদার সম্পদ, মায় কোলো লইয়া বাচ্চারা শিখাইছে, কিন্তু এই কালেমাটা যে শিখতে গিয়া, এই কালেমাটা যে অর্জন করতে গিয়া যে কত রক্ত ঝরছে, কত মানুষ এরকম ভাবে শহীদ হয়েছে, তার কোনো শেষ নেই। যাই হোক, মসজিদের মধ্যে ঢুকছে, বলতেছে কে আপনি? এখন ওই যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই জিবরাইল। কোন সুবহানাল্লাহ। বলে জিবরাইল, তুমি কেন এই এত রাত্রে এখানে কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে শেখানোর জন্যই এই আল্লাহ তাআলা এই বিষয়টাকে জিবরাইলের মাধ্যমে জানাই দিতেছে। ও নবী, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিবেন আপনি আজকে এই পথ দিয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদে পাঠিয়ে দিলেন, আমি নামাজ পড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই রাত্রটা কোন রাত্র? বলে ও জিবরাইল, আমি তো জানি না, আপনি তো জানেন, আমাকে তাহলে একটু বলে দেন এই রাত্রটা কোন রাত। জিবরাইল আলাইহিস সালাম বলিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো শাবানের মধ্য রজনী। এটা শাবানের কি রজনী? মধ্য রজনী। শাবান মাসের পরেই তো রমজান মাস আসতেছে, তাহলে শাবানের মধ্য রজনী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শাবানের বিস্তারিত আলোচনা কে হযরত জিবরাইল আলাইহিস সালাম করে দিলেন। ওইখান থেকেই এই শবে বরাতের চাল চলন, শবে বরাতের কার্যক্রম চলমান অবস্থায় আছে। বাবাজিরা আমার, ইতিহাস তো আমরা জানতে পারলাম। তাহলে শবে বরাত কিন্তু আজকের জিনিস না, এটা হইল গিয়া বহুত আগের থেকে। কেউ কেউ বলতেছে শবে বরাত বলতে কোনো শব্দ নাই, বলে শবে বরাতের হইল গিয়া জয়ীব, অর্থাৎ হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু একটু দুর্বল সাহাবী। তো উনি এই হাদিসটা বয়ান করছে। এই জন্য যারা শক্ত হাদিস বয়ান করে, যারা একটু শক্ত মানুষ, এরা মনে করে যে দুর্বলের কথা শুনে আমরা লাভ কি, কিন্তু কোনো ফায়দা নাই। এই জন্য শবে বরাত বলতে কিছু নাই। একটা ছোট্ট ঘটনা বললে বুঝবে দুর্বল এবং সবল। মনে করেন প্রধানমন্ত্রী আসবে, দেশের ভিতরে প্রধানমন্ত্রী যখন আসবে বা আমাদের বোলা জেলায় যখন আসবে, তখন গেট সাজায় 100 ফুট, 200 ফুট, 300 ফুট পর্যন্ত এরকম ভাবে আপনার পুলিশ প্রশাসন সব কিছু থাকে কি থাকে না? যখন প্রধানমন্ত্রী আসবে তখন ওই প্রধানমন্ত্রীর যারা দল করে তাদের মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে না? তাই মনে করেন এদের মধ্যে অনেকেই কিন্তু তার সাথে দেখা করতে যায় কি যায় না, বরং সে তো যায়, আরো অনেকেই লইয়া যায়। বুঝবেন উদাহরণটা দিলে। এখন প্রধানমন্ত্রী আসবে,
তখন ওই এলাকার একজন ইউনিয়নের চেয়ারম্যান, সেও কিন্তু জানে যে প্রধানমন্ত্রী আসবে, কিন্তু সে একটা দোকানে বৈশা বৈশা চা খাইতে আছে। তো হঠাৎ করিয়া একজন ভ্যান আলা আইছে। তো এই সমাজের ভিতরে যে ভ্যান গাড়ি চালায় ওই ব্যক্তি একটু নর্মাল না? আমগত্র এলাকার ভিতরে মনে করেন ওই যে নুরুদ্দিন ভাই একটু নর্মাল লোক না? তো এরকম আর কি। তো এই লোকটা আয়া বলতেছে, প্রিয় চেয়ারম্যান সাহেব এখানে বসে আছেন? কয় বসে আছি। কয় প্রধানমন্ত্রী আসবে? কয় প্রধানমন্ত্রী তো আইছে। প্রধানমন্ত্রী তো কি আইছে? কয় সে ওই রোড মার্চ করিয়া সে চলিয়া গেছে। কয় কি কস না কস? আরো থাপড় চাপড় আরো উড়ায়, রাগারাগি করে, প্রধানমন্ত্রী আইছে আর আমরা জানুন না, আমরা তার দল করি। তখন দুর্বল মানুষ, তার কথা যুক্তি নাই, তারা অভাবে করে দিছে। কিছুক্ষণ পরে একজন মাছ বিক্রি, সারাদিন মাছ বিক্রি করার পরে ওই রোদ দিয়া যাইতেছে, দোকানে বই একটু চা খাইবে। এখন চেয়ারম্যান সাহেবকে দেখিয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনি বলেছেন প্রধানমন্ত্রী আসবে তো তাই যাবো, লোক আরো আইতে আছে। কার প্রধানমন্ত্রী তো এই সকাল 8টার দিকে আয়া রোড মার্চ করিয়া তারপরে চলিয়া গেছে। এখন ওই যে এর আগে যে ব্যাঙ্গারি এলাকা যেমন একটা ঝাড়ি দিছে, এই লোকটার একটু ছোট্ট করিয়া ঝাড়ি দিছে, আগের মতো একটু বড় করিয়া দেয় না। কিন্তু ওইও কইল আইও, এই তো কইছে আইতে আছে। তখন কি কস না কস আমি তো জানি না। পরে ওই লোক চলে গেছে। পরবর্তীতে ওই সমাজের সবচাইতে নিকৃষ্টতম যে লোক, ওই লোকটাকে বলা হয় সুইপার। ওই লোকটা সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা একটা কোদালার বালতি লইয়া আইছে, দোকানের সামনে চা খাই আর বলতেছে, কেউ চেয়ারম্যান সাহেব আপনি দিকে বৈশা দিয়েছেন? কয় প্রধানমন্ত্রী আসবে তো এই জন্য যাবো সেখানে, এই জন্য বৈশা দিয়েছেন। কয় প্রধানমন্ত্রী তো আইসে 7-8টার দিকে আয়া তো করিয়া চলিয়া গেছে। 3জন লোক বলছে। কয়জন? 3জন লোক বলছে। এখন চেয়ারম্যান সাহেব মাথার ভিতরে একটা গিলুর ভিতরে ঢুকছে, কিরে একজনে মিথ্যা কথা কইতে কইতারে, 2জনে কইতারে, 3জনে তো কইতারে না। লগালগ ফোন দিল বিশ্ব রোডে, কিরে প্রধানমন্ত্রী আইসে নি রে? হয়তো আইসে, যাইতেছে গিয়া হেলিকপ্টার দিয়ে। তাহলে প্রধানমন্ত্রী আওয়া হয়েছে কি হয় না? যারা কইছে, যদিও সমাজের ভিতরে তারা দুর্বল, কিন্তু তাদের কথা সহি নাকি অসহি বলেন? ঠিক তদ্রুপ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বয়ান করেছেন, যদিও তিনি সমস্ত সাহাবীদের মধ্য থেকে একটু দুর্বল, কিন্তু তার কথাকে তারা গুরুত্ব দিতেছে না। কিন্তু সেও এই হাদিসটা বয়ান করছে এবং হযরতে সহিহ ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা তিনিও বয়ান করছে। অর্থাৎ এরকম ভাবে 10-12 জন মানুষ এই হাদিস বয়ান করছে যে শবে বরাত বলতে আছে। তার মানে যদিও তারা সমাজের ভিতরে দুর্বল লোক, কিন্তু তাদের কথা কিন্তু সহিহ। তাদের কথা কিন্তু কি বলেন? সহিহ। সমাজের ভিতরে যেমন দুর্বল লোক কইছে যে প্রধানমন্ত্রী আইছে, অবশ্যই প্রধানমন্ত্রী আসা হয়েছে, কিন্তু যদিও তারা কি দুর্বল। অতএব বাবাজিরা আমার, শবে বরাত বলতে সেই 406 হিজরি থেকে অদ্য পর্যন্ত প্রচলন অবস্থায় আছে। এরপরে এই রাত্রের আমল কি, আমরা সারা একটা ইনশাআল্লাহ একটু হয়তো সময় যাইতে পারে, আমরা সংক্ষিপ্ত আকার আলোচনাগুলো করব। তো এই রাত্রের আমল কি, 6টা হাদিস আমি সংগ্রহ করছি। আরো অনেকগুলো হাদিস আছে বুখারী মুসলিম শরীফের মধ্যে, ইবনে মাজাহ বাইহাকী শরীফের মধ্যে আছে। তো 1 নম্বর হাদিস হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যবর্তী রাত্রে মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা রহমতের নজর দেন। কিসের নজর দেন বলেন? রহমতের নজর দেন। ইবনে মাজাহ শরীফ 1390 নম্বর হাদিস এবং ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। আল্লাহ পাক এই শাবানের মধ্যবর্তী রজনীতে প্রত্যেকটা বান্দার উপরে একটা রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। এই নজর থেকে আমরা যদি সবাই যদি পড়িয়া যদি যাইতাম পারি, যারা মসজিদে আসবে তারাই পড়তে পারবে। মনে করেন একটা মিটিং মিছিলে গেছে, এখন যদি আপনারা যদি প্রধানমন্ত্রী যদি দেখে যে ওই লোকটা আইছে, আপনি কিন্তু হাত মারাইতে আছেন, কি নারাইতে আছেন? যে আমরা দেখুক, কথাটা বোঝেন নাই? যে এবং আমার পর্দাটাও দেখুক। আপনি মনে করেন একটা ব্যানার লাগিয়ে গেছেন, স্টেজের সামনে রাখছেন যে আমার পর্দাটা দেখুক, অমুক জায়গা থেকে আইছে, যাতে বুঝতে পারে যে অমুক জায়গা থেকে আইছে। ঠিক তদ্রুপ আপনাকেও যেমন এরকম চিনতে পারে, আর চিনার জায়গা হইল এই আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর দিবেন এই মসজিদের মধ্যে।
এবং যারা নামাজ কালাম শেষ কইরা আল্লাহর কাছে রোনাজারি কইরা কান্নাকাটি কইরা বের হইবে তাদের প্রতিও নজর দিবে। কিন্তু যারা ক্লাবের ভিতরে বৈশা বৈশা টিভি চাইতে আছে তাদের উপরে নজর দিবে বলেন? ওইটা তো সব শয়তানি যায়, ওখানে কিন্তু যায় না। যেখানে অশুভ শক্তি সেখানে শুভ জিনিস কখনোই প্রবেশ করে না। একজন ইমানদার ওয়ালার ভিতরে কখনোই বেঈমানি জিনিস ঢোকে না। আর যদি ঢোকেই পড়ে তাইলে বুঝতে হবে তার ইমানের ভিতরে দুর্বলতা আছে, ইমান তার সঠিক এখনো হইতে পারে না। আরো একটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রে কিছু লোক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই ক্ষমা করে দেন। এই রাত্রে কিছু লোক ব্যতীত, কয়েকজন লোক ব্যতীত, কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে যে সই হাদিসের মধ্যে আছে 2 জন লোক ব্যতীত, আবার অন্যান্য হাদিসের ভিতরে আসছে মোট 18 জন ব্যক্তি। কয়জন? 18 জন ব্যক্তি আসতেছে পর্যায়ক্রমে। তাইলে 2 জন লোক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আর সবাইকেই ক্ষমা করে দেন। 2 জনের মধ্যে 1 নম্বর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করেছে, আল্লাহর সাথে কাউকে জয়েন করেছে। যেমন খ্রিস্টানরা কয় আল্লাহর ফলা হইল হযরত ঈসা আলাইহিস সালাম, কয় নাউজুবিল্লাহ। আল্লাহর স্ত্রী নাকি হযরত মারিয়াম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। এগুলি করে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করছে। আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি একজন, আমার লগে আর কি শরীক করছে? আল্লাহুস সামাদ। হ্যাঁ, তোমরা আমার কি করো? আমার তোমরা জয়গান করো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমি কাউ থেকে জন্ম নেইও নাই। তাহলে যে জন্ম দেয় না, যে জন্ম নেয়ও নাই, তার কোনো মৃত্যুও নেই। যার জন্ম হয়েছে এর তো মৃত্যু, কথা কয় না? যার জন্ম হয়েছে তারই তো মৃত্যু, কিন্তু যার জন্মই হয় নাই তাহলে তার মৃত্যু আছে? তাহলে আল্লাহর কোনো জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়ও নাই, আল্লাহ তাআলা কাউ থেকে জন্ম নেয়ও না, কাউকে জন্ম দেয়ও না। এরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলেও নাই মেয়েও নেই, আমি এক। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যাই হোক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীকে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসুককে। কাকে বলেন? এই 2টা লোক। এরপর আছে অন্যান্য হাদিসের ভিতরে আরো আছে 18 জন ব্যক্তি, এদের নামও আসতেছে। তো এই 2 জনের কথাই কিন্তু কড়াভাবে বলছে। 1 নম্বর হইল যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে, আর 2 নম্বর যে ব্যক্তি হিংসা করছে। এই 2 ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। এই 2 ব্যক্তি কিন্তু তওবা যদি করে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এদেরকেও মাফ করে দিবেন। তওবার দরজা খোলা রাখছে। তওবার দরজা কি রাখছে বলেন? খোলা রাখছে। হিংসা মানে এই বর্তমানে এই সমাজটা নষ্টের মূল হইল গিয়ে হিংসা। এই সমাজটা, এই সংসার ধ্বংস হওয়ার মূল কি বলেন? বড় জলে ছোট জলের দেখতে পারে না, আবার ছোট জলে বড় জলের দেখতে না, বড় ভাই ছোট ভাইরে দেখতে পারে না, আছে না নাই? হিংসায় জ্বলতে আছে। কিরে ছোট ভাই কি কামাই করে অথচ ঘর ফাঁকা করিয়া লাইছে, আর বাপারি কথা তুমি কি কাম করো, তোমার ভাই সারছে কি আছে? কথাটা বোঝেন নাই? মানে হিংসা আরো আসতে, হিংসার কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এরপরে 3 নম্বর হাদিস হচ্ছে, একটু হাদিসটা বড়। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাত্রে ঘুমাইতেছিলেন। ওই রাত্রে আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলও ঘুমাইছিল। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন। হায়রে কোথায় গেল নবী? টোকাইতে টোকাইতে যায় দেখে বাইতুল মামুর মসজিদ, ওইখানে বৈশা বৈশা আল্লাহর রাসূল কাঁদতেছে। 2য় বছর ঠিক একই দিনে এই লাইলাতুল নিসফ মিন শাবানে আল্লাহ রাসূলকে কাছে না পাইয়া আল্লাহ আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে খোঁজ করতেছে, যায় দেখতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে 70 জন যেই সাহাবী যেখানে কবরস্থ আছে ওই জায়গায় বইয়া বইয়া আল্লাহ রাসূল কাঁদতেছে। আবার 3য় বছরে আল্লাহ রাসূলকে আবার বিছানায় না পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেছে। কিরে এবার মনে করছে হয়তো জান্নাত এইবার আছে, হয়তো মানে মসজিদে মামুরে, আর নইলে বাইতুল মামুরে, বাইতুল বাকিতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদুল মামুরে ওইখানেও তো পাইলেন না। বাইতুল এরকম ভাবে জান্নাতুল বাকি নামক স্থানে গেলেন, সেখানেও পাইলেন না। হায় কোথায় গেল? পেরেশান হয়ে গেল।
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ রাসূলের তো দুশমনের অভাব নাই, চতুর্দিকে দুশমন, যদি কেউ দূর থেকে তীর মারে তাহলে রাসূল তো মারা যাবে। খুব পেরেশান হয়ে গেছেন। খুঁজতে 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 মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন একটা নির্দিষ্ট জায়গায়। ওই জায়গায় যায় দেখতেছে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে কাঁদতেছে। বলে ওই জায়গাটা হইল জান্নাতুল মাওয়া নামক একটা স্থান আছে। কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূলকে কান্না অবস্থায় দেখিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করে কান্নাকাটি শেষ করার পরে বলতেছেন, কে? একটু অন্ধকার অন্ধকার তো চিনা যায় না, কারণ রাত্রের বেলা। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। বলে, কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথাও না পেয়ে খুব পেরেশান হয়ে গেলাম, তাই চলে আসলাম। বলে, ও আয়েশা, তুমি কি এই আশঙ্কা করতেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এটা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি পেরেশান হয়ে গেছি আপনাকে না পেয়ে বিছানায়, তাই আমি আপনার খোঁজে ছুটে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলতেছেন, হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রটা কোন রাত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমাকে একটু বলে দিন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা, এই রাত্রটা হইল লাইলাতুম মিন নিসফি মিন শাবান। বলে, এই রাত্রটা হইল শাবানের অর্ধ রজনী। বলে, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কলবের, ছাগলের এবং বকরি ভেড়ার সমতুল্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতেই ক্ষমা করে দেয়। একটা ছাগলের গায়ে ফসল কত আছে কেউ গণিয়া পারছে? বিজ্ঞানীরা গণতে পারছে? আরে ভাই, আমাকে মাথায় কত চুল আছে তাই কি গণা সম্ভব হয়েছে? আমাকে মাথা থেকে আরো তো ডবল চুল লিখে কার? ছাগলের গায়ে, নাকি? তাহলে এরকম একটা পাল বনি কলমের, তাদের কাজই ছিল ছাগল ফালা, ভেড়া ফালা, দুম্বা ফালা। তাহলে ওই সমস্ত কাজ, মনে করেন একটা ছাগলের ফালের মধ্যে কম করে হইলে মনে করেন 1 থেকে 1,500 ছাগল থাকে। ওই ছাগলের ফসলের পরিমাণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় ইহসান করেন এই রাত্রকে কেন্দ্র করে। ও বাবাজিরা আমার, এরপরে 4 নম্বর হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের অর্ধ রজনী যখন আসবে তখন তোমরা রাতের বেলায় কি করো? ইবাদত করো, এবং দিনের বেলায় তোমরা কি করো? রোজা রাখো। তোমরা কি করো? রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামুল লাইল ওয়া সাওমুন নাহার। বলে, তোমরা এই রাত্রে বেশি বেশি ইবাদত করো এবং দিনের বেলায় কি রাখো? রোজা রাখো। তাইলে দেখেন, অনেক মহিলারা 3টা রোজা রাখে, এটাও ভালো। আর পুরা শাবান মাসই রোজা রাখার মৌসুম, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অন্তত একটা রোজা রাখতে হবে। আদেশ কার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদেশ? রাসূলের। এই একটা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা কালকে রোজা রাখবেন একটু হাত জাগান তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। বাবাজিরা আমার, একটা রোজা রাখেন, কি ফায়দা পাইবেন? বলে, 1 বছরের গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন, এবং সামনে যেই রমজান আসতেছে এই রোজা রাখার মতো শক্তি আল্লাহ আপনাকে দান করবে এই রোজার উসিলায়। এই জন্য রোজাটা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো। এই রাত্রেই আমরা ভাত খাইতে হবে যদি রাখতে হয়। একটা রোজা রাখবেন। আর যদি 2টা রাখেন তাহলে খ্রিস্টানদের মতবিরোধ হয়ে গেল, তারা কিন্তু 2টা রাখে। এই জন্য বেজর রাখতে হবে, হয়তো 1টা নাইতো 3টা। কথা বলছেন? 1টা 3টা। আজকে রোজা ছিলেন কারা কারা একটু হাত জাগান তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকের মাশাআল্লাহ, কয়েকজনের রোজা ছিল। আল্লাহ তাআলা আপনাদের রোজাগুলোকে কবুল করে, বলেন আমিন। বাবাজিরা আমার, 5 নম্বর হাদিস হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কার থেকে বলেন? হাদিস বর্ণিত হযরতে আলী, আল্লাহর রাসূলের জামাতা। বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা ইবাদত করো ও দিনের বেলায় রোজা পালন করো। ইবনে মাজাহ শরীফ 188 নম্বর হাদিস। তাইলে এই হাদিস, অর্থাৎ দিনের বেলায় যে রোজা রাখবো এইটার ব্যাপারে কনফার্ম এবং রেফারেন্স আছে। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। 6 নম্বর হাদিস, শেষ হাদিসটা শুনুন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি হাদিস বর্ণিত, ঠিক আগেরটার মতই সেম। বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। বলে, এমন দীর্ঘ সিজদা করলেন
আমি ভাবছি আল্লাহ রাসূল হয়তো মারাই গেছে, উঠতেছে না, এত সেজদা, মানে দীর্ঘ সেজদা করতে আছে, উঠতেছে না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঘাবড়ে গেছে, আরে আল্লাহ রাসূল কি মারা গেল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরিয়ে এবার একটা খোঁচা দিছে, মানে লাড়া দিছে কিংবা খোঁচা দিছে। তখন আল্লাহ রাসূল কি কইছে, মানে পাটা একটু মরে গেছে। তখন বুঝলেন আল্লাহ রাসূল জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার উপর অবিচার করছি? এই কথাটা কেন বলছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন, প্রত্যেককেই কিন্তু সময় দিচ্ছেন। তো ওই দিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দেওয়ার কথা, এই জন্য আল্লাহ রাসূল তোমার প্রতি আমি কোনো অবিচার করছি? আল্লাহ রাসূল না না না, আপনি অবিচার করেন নাই, আমি ভাবছি আপনি এত দীর্ঘ সেজদা দিয়েছেন, আমি ভাবছি আপনি মারা গেছেন, তাই একটু খোঁচা দিলাম, আপনি বেয়াদবি নিবেন না। বলতেছে, হো আয়েশা, তুমি জানো এই রাত্রটা কোন রাত? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। বলে, ও আয়েশা, এই রাত্রটা হইল লাইলাতুম মিন নিসফি মিন শাবান, লাইলাতুম মিন নিসফি মিন শাবান। বলে, এই রাত্রটা হইল শাবানের অর্ধ রজনী। বলে, এই রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কলবের ছাগলের গোত্রের ন্যায় পরিমাণ সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেন। ওই হাদিসের সেন্সেরই হাদিস। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, এই 6টা হাদিস আমরা জানতে পারলাম। আমাদের বিশ্বাসের জন্য একটা হাদিসই কি বলেন যথেষ্ট, ঈমানের জন্য একটা হাদিসই কি বলেন যথেষ্ট। শবে বরাতের আমল, এই রাত্রে আমরা কি আমল করব? ও বাবাজিরা আমার, এই রাত্রটা আমরা কি আমল করতে পারি, এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে মাত্র 9টা বিষয় তুলে ধরব। 1 নম্বর বিষয় হচ্ছে, এই রাত্রে নফল ইবাদত বেশি বেশি করে আদায় করা। নফল ইবাদত বেশি বেশি করে কি করা বলেন? আদায় করা। নফল ইবাদতের মধ্য থেকে 1 নম্বরে আছে তাহিয়াতুল উযুর সুন্নাত। অর্থাৎ আমরা যখন মসজিদে আসব, তখন মসজিদে ঢোকার সময় উযুর সুন্নতটা আদায় করব। এখন তো এশার নামাজ পড়বো, বলে হুজুর এখন তো চলে আইছি, উযুর সুন্নতটা আদায় করলাম না। সমস্যা নেই, এশার নামাজ পড়েন, এরপরে বিতির নামাজ হাতে রাখবেন, তারপরে তাহাজ্জুদের আগ মুহূর্তে বিতির নামাজ পড়লেন, এর মধ্যে আপনি তো প্রস্তাব পায়খানা করতে পারেন ইত্যাদি। উযু মানে যখন নেবেন তখন আবার দুকুনুল এই উযুর সুন্নতটা আদায় করে নিলেন। উযুর সুন্নত যে কোনো মুহূর্তে আদায় করা যায়, যে কোনো মুহূর্তে আদায় করা যায়। উযু করছেন সাথে সাথে 2 রাকাত সুন্নাত, উযুর সুন্নাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে জান্নাতের ভিতরে আগে ভাগে যাইতে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি পাইতেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো আমল করি না, আমি শুধু যখন আমার উযুটা ছুটে যায়, উযুটা করিয়া তারপরে আমি 2 রাকাত উযুর সুন্নাত আদায় করে নেই। কয় রাকাত? 2 রাকাত উযুর সুন্নাত আদায় করে নেই। ও বাবাজিরা আমার, তাহিয়াতুল উযুর সুন্নাত। এরপরে দুকুলুল মসজিদ, এগুলি নফল ইবাদত। দুকুলুল মসজিদ, এরপরে আছে আওয়াবিন নামাজ, যেটা মাগরিবের পরে চলে গেছে, অনেকেই আদায় করার সুযোগ হয় নাই, যাই হোক। এরপরে আছে তাহাজ্জুদ নামাজ, যেটা এখন সামনে আসতেছে, অর্থাৎ রাত 12টার পরে তাহাজ্জুদ রক্ত শুরু হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। এরপরে সালাতুত তাসবিহ, এই নামাজটা জীবনে একবার হইলো করে নিবেন রে বাবা। এই নামাজটা 300 বার একটা দোয়া আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা 300 বার বলতে হবে 4 রাকাতে। 1 রাকাতে 75 বার করিয়া পড়তে হবে। 1 রাকাতে 75 বার যদি হয়, তাহলে 4 রাকাতে 4 75 300 বার। এই 300 বার এই দোয়াটা পড়িয়া এরপরে সালাতুত তাসবিহ নামাজটা শেষ করবেন। আব্বাসকে আল্লাহ রাসূল আবেদন করেছেন, ও আব্বাস, তুমি সপ্তাহে সপ্তাহে পড়বা, যদি তাও না পারো তাহলে মাসে একবার পড়বা, যদি তাও না পারো তাহলে বছরে একবার পড়বা। ও আব্বাস, এরপরে যদি বছরেও যদি না পারো, তাহলে তোমার হায়াতের মধ্যে জীবনে একবার হইল এই সালাতুত তাসবিহ নামাজটা তুমি আদায় করে নিও। আবেদন করেছে আল্লাহ রাসূল আব্বাসের কাছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পালক পুত্র ছিল। আল্লাহ রাসূলের প্রতি তার পিতামাতা ঈমান আনার কারণে এরকম ভাবে তার বাবা তার মাকে এরকম ভাবে কি ছেড়ে দিয়েছে। এরপরে তার মাও ওই কষ্টে মারা গেছে। পরে এতিম সন্তান কই যাবে? আল্লাহ রাসূল নিজে সন্তান খুলিয়া এরপর আল্লাহ রাসূল নিয়ে আসে। আল্লাহ রাসূলের অনেক কিছু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফলো করছে, এই জন্য তারও অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যাই হোক, এরপরে 2 নম্বর, আপনি যে নামাজগুলি পড়বেন, রুকু এবং সেজদাগুলো একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, রুকু সেজদাগুলো একটু দীর্ঘ করার চেষ্টা করবেন।
এরপরে আছে তৃতীয় নম্বরে আছে পরের দিন তো রোজা রাখবেন, এটা হাদিসের ভাষা, এটা একটা আমল, পরের দিন রোজা রাখা। এরপরে চতুর্থ নম্বর আছে বেশি বেশি তেলাওয়াত করা কোরআন শরীফ, যদি পারেন তা আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে বাসায় যাবেন, বাসায় যে বৌমাকে বলবেন, বলে মা তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি একটু শুনি, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ রাত্র, সে তেলাওয়াত করবে, আপনিও শুনবেন, বলে তেলাওয়াত করণীয় যেই সওয়াব শুনুনিয়ার একই সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে 5 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এই রাত্রে, বেশি বেশি কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। যদি পুরো দুরূদ শরীফটা না পড়তে পারেন তাহলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লেই দুরূদ শরীফ আদায় হয়ে যায়। আর যদি পুরোটা পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা যদি পুরোটা পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। আর যদি একান্তভাবে না পারেন, বলে আমি 300 বার দুরূদ শরীফ পড়ব, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে একটু তাসবিহ আদায় করে নেবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অধিক পরিমাণে 6 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার করবেন। বলে মসজিদে আসছেন, এক কোনায় বৈশা বলে ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনে পাপের কোনো শেষ নেই, অনেক অন্যায় করে ফেলেছি, এখন আমি একটু থম ধরতে চাই, এখন আমি একটু থমকে থাকতে চাই, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই রাত্রে যদি আপনি ক্ষমা না করেন তাহলে তার কোনো রাত্র আমি সামনে দেখতে পাচ্ছি না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, দু চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। কিন্তু আজকে আমাদের জমানার মধ্যে যদি কয়টা টাকা যদি হারিয়ে যায় তাহলে ওইটার জন্য চোখের পানি পড়ে, যদি ছেলে সন্তানকে যদি মারি তাহলে ওইটার জন্য নিজেও কাঁদি, কিন্তু নিজের পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কখনোই দুই হাত উঠে দুইটা চোখের পানি পড়াইতে পারতেছি না। ও বাবা জিরা আমার, যদি আপনার স্ত্রী যদি একটু কটু কথা বলে, ওইটার ঘিনে, ওইটার অন্যায় বলে আপনি নিজে নিজে অনেক সময় কাঁদেন, বালিশ ভিজিয়ে ফেলায়, কিন্তু মহান রব্বুল আলামিনের দরবারে এক ফোঁটাও চোখের পানি ফালানোর মতো এখনো সুযোগ হয়ে দাঁড়ায় নাই। অতএব এই রাত্রে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন এবং একা একা ভাবে মুনাজাতে শরীক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে নেবেন। এরপরে 7 নাম্বার হচ্ছে তাসবিহ তাহলিল। তাসবিহ তাহলিল বলতে ওই যে তাসবিহ তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলা হয় তাসবিহ তাহলিল। এটাকে বেশি বেশি আদায় করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করার চেষ্টা করিবেন এই রাত্রে। এরপরে 8 নম্বরে হচ্ছে জুদা গুরুত্বপূর্ণ, গভীর রাত্র, এখন আর কেউ নাই, আপনি একাই আছেন। ও বাবাজিরা আমার, অশুভ শক্তির কোনো ভয় নেই এই রাত্রে। আল্লাহ পাক জিন পরি ভূত ফেতনি সব আল্লাহ তাআলা বানিয়ে রাখছে। আজকে কোনো ইয়া নাই, আজকে শুধু ফেরেশতাদের ঈদ এবং মুমিনদের ঈদ। এই ঈদটা আপনি উদযাপন করবেন। রাত্র গভীর হয়ে গেছে, আপনার মা শুয়ে রইছে, আপনার জনম দুঃখিনী বাবা শুয়ে রইছে, তার কবরের কাছে একা একা যাইবেন, কাউকে নেওয়ার দরকার নাই। যাই বলবেন, ও আল্লাহ আমার জনমদাতা আব্বা জান, আমার জন্মদাত্রী মা জান ঘুমায়া রয়েছে আজকে কত বছর পর্যন্ত, মা ডাক শুনি না, বাবা ডাক শুনি না, বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, সন্তান শুয়ে রয়েছে, পিতা মাতা শুয়ে রয়েছে, তাদের কবরে গিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, এরপরে একবার দুরূদ শরীফ পড়া, 2টা হাত উঠায়া তাদের জন্য একটু জিয়ারত করবেন। আল্লাহর রাসূল কিন্তু এই কাজটা করেছে এই রাত। এরপরে 9 নাম্বার হলো এই পৃথিবীর ভিতরে যত মুমিন মুমিনাত আছে সবার জন্য দোয়া করবেন। সবার জন্য কি করবেন? দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 9টা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে যেই কথাগুলো বলছি আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই রাতে বর্জনীয়, এই রাত্রে আমাদের কিছু কাজ টোটালি করা উচিত না। যদি করেন তাহলে শেষ, তাহলে কিন্তু আপনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মানে একটা গরম নজরের ভিতরে পড়িয়া যাইবে, যেটা কখনোই সারা সম্ভব নয়। এরকম 6টা বিষয় আছে। 1 নম্বর বিষয় কি বলে যে এই রাত্রে আতশবাজি, ফটকা ফুটানো, এটা সম্পূর্ণ নিষেধ। আর এটা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ পারে না যে এই ফেরেশতারা যা ওর জানটা কবজ করে লয়। সকাল থেকে ওই দোকানের সামনে কয়েকটা ফুটানো হয়েছে, আমি শুনছি। তাহলে কেউ কোনো আল্লাহর বান্দাও ডাক দেয় না যে তারা কি পাইছে, ডাকও দেয় না, অথচ জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা বেজার হয়ে যাইতে আছে। অতএব এগুলা করা যাবে না। 2 নম্বরে অপ্রয়োজনে রাতে অধিক পরিমাণে মাইক বাজানো যাবে না, এটা অপ্রয়োজনে, আল্লাহ তাআলা খুব বেজার হয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে ইবাদতের আমল বাদ দিয়া অনর্থক ঘোরাফেরা করা।
ইবাদতের আমল বাদ দিয়া কি করা বলেন? অনর্থক ঘোরাফেরা করা, বিভিন্ন জায়গায় যাওয়া। তারপরে 4 নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা, এগুলা করা যাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে অযথা অনর্থক কথাবার্তা বলা এবং বেপরোয়া আচরণ করা, এগুলো করা যাবে না। যে একজন একজনের গুসাগুসি, বাড়াবাড়ি, ইত্রামি, বাত্রামি, স্যাংরামি, এগুলি করা যাবে না এই রাত্রে। হ্যাঁ, এবং অনর্থক কথাবার্তা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এরপরে 6 নম্বরে হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পিছনে অধিক সময় ব্যয় না করা, অধিক সময় ব্যয় না করা। আপনার ক্ষুধা লাগছে, কিছু খাই, আবার আবার লেগে যাবে। এই রাত্র সম্পূর্ণ আপনার নিজের, আপনি এই রাত্র আপনি সাজাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর এই রাত্র সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার নিজের কথোপকথন, আপনার নিজের, এটা কেউ না। আজকে যদি কোন যে হুজুর আমার জন্য একটু দোয়া করি, ইমাম সাহেব কোনো দোয়া চাওয়া লাগবে না, আপনার দোয়া আপনি নিজেই করবেন, কারণ আপনার মনের খবর কে জানে বলেন? আল্লাহ জানে। এখন আমরা যদি কোন যে হুজুর আমার মায়া গায়, আমার নামে লিখে কালা মিয়া, আমার মায়া গায় কালা, বিয়ে হয় না, যে 14 বছর হয়ে গেছে, এখন আমি যদি কই যে আল্লাহ কালা মিয়ার মায়ার লিগিয়া একটা কালা ছেলে দান করিও, মানে সবকিছু কইলাম, তাহলে কালকে সকালবেলা আপনি সমাজে মুগ্ধ হইতে পারবেন? হ্যাঁ, তাহলে আপনার মনের কথা আপনি আল্লাহর কাছে বলতে হবে, ইমামের দিয়ে বলার দরকার। আপনি বাংলায় কথা জানবেন না, সব কথা আল্লাহকে বলবেন। আজকে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমার শেষ আলোচনা হচ্ছে, এই রাত্রে কিছু কিছু মানুষকে আল্লাহ মাফ করবে না, তবে মাফ করবে এটার একটা নলেজ আছে। তওবা করতে হবে, সম্পূর্ণ তওবা করতে হবে, তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। 1 নম্বর, আল্লাহ কাগরে মাফ করবে না, এটা আগে বলে দিয়েছি। 1 নম্বরে আছে শিরক করনেওয়ালাকে। 2 নম্বরে আছে বিদ্বেষ পোষণকারী, মানে একজনের লাগে একজন ঝগড়া লাগায় দেয় লোক, আছে না নাই সমাজে? সারান তো দূরের কথা, আরো লাগায় দেয়। অথচ আল্লাহ রাসূল বলতেছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং দান খয়রাত যত যা আছে, এগুলি করলে তুমি যা সওয়াব পাইবা, তার থেকেও অধিক সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে যদি ঝগড়া মিটিয়ে দিতে পারো। কিন্তু আমরা লাগিয়ে দিই, আমরা কি দেই বলেন? লাগিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। 3 নম্বরে আছে নিরপরাধ কাউকে হত্যা করলে হত্যাকারীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। 3 নম্বর হচ্ছে ব্যভিচারিণী এবং ব্যভিচারক, যে সমস্ত মহিলা ব্যভিচারিণী, মাথার কাপড় ছাড়া শুধু বেগানা পুরুষদেরকে দেখায়, হ্যাঁ, আর শুধু এরকম ভাবে ব্যভিচারিণী, ব্যভিচারক এবং যে সমস্ত পুরুষরা এরকম ভাবে বেগানা মহিলাদের দিকে তাকায়, অর্থাৎ নিজের আত্মসম্মান বোধ বজায় রাখতে পারে না, এদেরকে আল্লাহ তাআলা এই রাত মাত্র জাগো, চোখ খারাপ, সোজা কথা। এরপরে 5 নম্বরে হিংসাকারী, হিংসুককে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না ইনশাআল্লাহ, হিংসা। এরপরে পিতা মাতার অবাধ্যকারী সন্তান, 6 নম্বরে পিতা মাতা যাদের এখনো বেঁচে আছে, দয়া করে আজকেই মাপ চাইবেন। মাপ যে চাইবে সে কিন্তু ছোট হয় না, আল্লাহ তাআলা তারে বড় বানায় দেয়। আর পিতা মাতার কাছে ক্ষমা চাইলে এতে কোনো লজ্জার কোনো বিষয় নয়। যদি পিতা মাতার সাথে বউর কথা ধরিয়া যদি আজ যদি কথা না বললে থাকেন, আজকেই যাবেন, মা আমি আসলে অন্যায় করছি, হুজুরের মুখ থেকে আজ অনেক কথা শুনছি, মা আমারে মাফ করে দেন, দেখবেন অবশ্যই আপনাকে আল্লাহ আপনার পিতা মাতা মাফ করে দিবে। এরপরে 7 নম্বরে আছে গণক, যারা হাতের রেখা দেখিয়া ভাগ্যের কথা কয়ে দেয় যে তুই অমুক দিন মরবি, তোর এত টাকা হইব, এইদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। গনায় অনেকে কয়, আচ্ছা আমার বাবা তো অসুস্থ, তুই অমুক মাতৃর দ্বারা যাই একটু গনাই আনি, এরকম আছে না নাই বলেন? একটু গনে আনি, যেই ব্যক্তি গনাইতে যায় আর যে ব্যক্তি গনাইতে যায় গনে, এদের দুইজনকে আল্লাহ তাআলা মাফ করবে না এই রাতে, যারা গণককে বিশ্বাস করে। আর গণকারীর অবস্থা খুব খারাপ। এরপরে 7 নম্বরে হচ্ছে জাদুকর, যারা জাদু দেখায়, দেখবেন বাজারের ভিতরে অনেক আয়া, অনেকে সার্কাস খেলা দেখাইতে গিয়ে জাদু জুদু দেখায়, এদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। এরপরে পরস্ত্রীগামী, অর্থাৎ নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করে, এদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। এরপরে 9 নম্বরে আছে মদখোর, 10 নম্বরে আছে গায়িকা গায়ক এবং যারা গান বাদ্য করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 11 নম্বর আছে আত্মীয়তা ছিন্নকারীকে এই রাতে মাফ করবে না। ও বাবাজিরা আমার, ছেলের সাথে জিদ করে বেআইন লোকে কথা কয় না, বেআইন লোকে জিদ করে বেআইনের লোকে কথা কয় না, এরকম লোক আছে না নাই? আবার জমিনকে কেন্দ্র করিয়া ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? এরকম টাকা পয়সা লেনদেনের কারণে কেউ কারোর সাথে কথা বলে না। অতএব আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে কখনোই প্রবেশ করিবে না। অতএব আপনি ছোট হইলেও তার সাথে ভালো আচরণ করতে হইবে যদি জান্নাত পেতে হয়। এরপরে
12 নম্বর হচ্ছে মাজার পূজারি, যদিও আমাদের এলাকায় নাই। 13 নম্বর হচ্ছে অন্যের হক নষ্টকারী, এতিমের হক নষ্ট করছে, বইনের হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করে। ও বাবাজিরা আমার, বলে 10 কাঠা জমিনের মালিক, এরপরও আইলে খারাইলে কারে ঠেলবো এই চিন্তার ভিতরে থাকে, আছে না নাই? তাইলে এই সমস্ত হক নষ্টকারীকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবে না। ও বাবাজিরা আমার, দিলের কানে শুনুন কথাগুলো। এরপরে 14 নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষগুলো টাকনু গিরার নিচে সবসময় পায়জামা পাঞ্জাবি পরে, সেই সমস্ত মানুষগুলি পায়জামা এবং লুঙ্গি পরে টাকনু নিচে গিরায়, টাকনু গিরার নিচে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন, অভ্যাস হয়ে গেছে। অথচ দেখেন পলিসিটা কেমন হয়েছে, মহিলাদেরকে বলছে যে তোমরা টাকনু গিরার নিচে পায়জামা লুঙ্গি রাখো ইত্যাদি, আর পুরুষরা রাখবো টাকনু গিরার উপরে। কিন্তু এখন সম্পূর্ণ কি হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, মহিলারা রায় টাকনু গিরার উপরে আর পুরুষরা রায় টাকনু গিরার নিচে। কেমন উল্টো হয়ে গেল? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশটা ঢাকা থাকবে ওই অংশটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। বাদ্যযন্ত্র বাজানেওয়ালাকে মাফ করবে না। দেখবেন একটা গান শুনতেছে, হঠাৎ করে বাস একটু তাল হচ্ছে, আদিয়া বাজাইতে আছে, আল্লাহ তাআলা মাফ করবে না। এরপরে কৃপণ লোককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। এরপরে 18 নম্বর আছে মিথ্যা শপথের মাধ্যমে বিক্রয় বিক্রয় করেওয়ালাকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। তবে হ্যাঁ, তারা যদি এই পবিত্র রাতে খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, তাহলে এই পবিত্র রাতের উসিলায় হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। তওবা করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর প্রতি বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে কথাগুলো বলছি কারা কারা বুঝছেন একটু হাত তোলেন তো, কারা কারা বুঝছেন? মাশাআল্লাহ। আমলের নিয়ত কারা কারা কালকে থেকে আমল করবেন একটু হাত জাগান, কারা কারা কালকে থেকে আমল করবেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশারের নামাজের জন্য